বাবাকে হত্যার পরিকল্পনা, মেয়ের শ্বশুরকে ফাঁসাতে লতিফের 10 দিনের মরণ ফাঁদ। মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত। স্থান ছালাল, চরগিরিশ ইউনিয়ন, কাজীপুর, সিরাজগঞ্জ। তারিখ 24 জুলাই 2025। সময় রাত 10টা 40 মিনিট। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের ছালাল গ্রামে ঘটে গেছে এক চাঞ্চল্যকর হত্যাচেষ্টার ঘটনা। লতিফ নামের এক ব্যক্তি তার নিজের মেয়ের শ্বশুরকে হত্যা করার জন্য টানা 10 দিন ধরে একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছিলেন। কি ছিল সেই মরণ ফাঁদ? স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, লতিফ প্রতিদিন রাতে নিজেই একটি করে ছোট কলা গাছ টেনে ফেলতেন এবং সকালে নাটক করতেন যেন কেউ এসে গাছ কেটে বা টেনে নিয়ে গেছে। এরপর বিভিন্ন জনের সামনে বলতেন, ধরতে পারলে একেবারে মেরে ফেলতাম। এভাবে তিনি বোঝাতে চাইতেন বৃদ্ধ শ্বশুর কবে কখন একা থাকেন সেই সুযোগ খুঁজে বের করাই ছিল তার উদ্দেশ্য। কিন্তু প্রতিদিন ওই বৃদ্ধ চাষ শেষে পরিবারের কাউকে সঙ্গে নিয়ে ঘরে ফিরতেন। পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসে 24 জুলাই রাতে রাত 10টা 40 মিনিটে নাটুয়াপাড়া থেকে আবু বকর নামের একজন আত্মীয় বৃদ্ধের বাড়িতে এলেও কিছু সময়ের জন্য বৃদ্ধ একা বাইরে বের হলে তখনই লতিফ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। কেন এই ষড়যন্ত্র? ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে যেসব কারণ জানা গেছে: 1. জামাই ঔষধের ব্যবসা করতেন, এখন গার্মেন্টসে চাকরি করায় ক্ষুব্ধ লতিফ। 2. শ্বশুর জামাইকে আলাদা করে দিয়েছেন, এই কারণেও প্রতিহিংসা পোষণ করেন। 3. মেয়ে শ্বশুরবাড়িতে শান্তিতে সংসার করছে, এই বিষয়টিও লতিফের সহ্য হচ্ছিল না। 4. লতিফ মেয়েকে ডিভোর্স দিতে বললেও মেয়ে তা মানতে চায়নি। 11টার দিকে এই জায়গায় আসার পরে পেশাব করে বসে, পেশাব করার পরে বসার পরে আমার ভাইয়ে সামনে দেখা লোক বসা, তখন ভাই জিজ্ঞেসে যে কে, তো আমি কে টুকু বলছে, রুয়া দিয়ে মনে হয় মাথায় আঘাত করছে, আঘাত করে দুই জায়গায় ফাটাই দিছে। যারা আঘাত করছে আমি আদালত এবং সরকারের কাছে আমি এর ন্যায় বিচার চাই। বিয়ের পর জামাইকে জুদা সংসার থেকে আলাদা করে দেওয়ার সময় 5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, বর্তমানে তা বেড়ে 6 লক্ষে উন্নীত হয়েছে। আমার বাবাকে তারা পুরা 9 দিন বুক উঠানোর পরে, কলাপ উঠানোর পরে সেটা আমার বাবাকে টার্গেট করছে যে আমার বাবা ওটা ঠিক আছে, এবং ঘটনাস্থলে কখনো দেখে নেই, না দেখে 10 দিনের দিন আমার পিতা ওই জায়গায় প্রস্রাব করে গেছে স্থল থেকে আসার সময়। 8টার দিকে পরে আড়াল থেকে 3-4 জন লোক আমার পিতাকে 2টা আঘাত করছে, আর একটা আঘাত করলে মারাও যেত। ঠিক আছে, মূল উদ্দেশ্য ছিল শ্বশুরকে ভয় দেখিয়ে বা সরিয়ে দিয়ে মেয়েকে জোর করে বাবার বাড়ি ফিরিয়ে আনা, আর্থিক সুবিধা আদায় করা, জামাই শ্বশুরের মধ্যে বিচ্ছেদ ঘটানো। তারাও আসে না, আমার মা বাবারাও আসে না। আমি মঙ্গলবার বুধবার থেকে আমার বাবার সাথে কথা বলছি, তখন আমার আব্বু বলছে যে আমি কলার গাছ আর একজন সৌদির মুলবি নাকি দুজন মিলে কলার গাছ এনে গাড়ছে, যে কারা বলে তোলে। কলার ওই গাছ নিয়ে এটা আমার বাপ করছে না কি চক্রান্ত করে করছে, এটা সত্য মিথ্যের যাচাই করা লাগবে আগে। বর্তমান পরিস্থিতি: ঘটনা প্রকাশ পাওয়ার পর লতিফ ও তার সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে। ভুক্তভোগী বৃদ্ধের ছেলে রিপন কাজীপুর থানায় লিখিত অভিযোগ করবে। এই মাথা ফাটা ফাটা মাথা দেওয়া রক্ত দেওয়া একবার গড়ে গেছে, লতিফ মারছে, আমরা এসেই দেখলাম লতিফ মারছে, এটা মারছে মাথার বাড়ি। আমরা সঠিক বিচার চাই। লতিফ মারছে। আপনি কে বিচার চান? সূক্ষ্ম বিচার চাই, একবার কঠিন তার শাস্তি হয়, সেই বিচার চাই আমরা। এই বিষয় চাই আমার। SMP News 24 নিউজ ডেস্ক।